বাঘের ভয় কাটছেই না পুরুলিয়ায়। 10 দিন পেরিয়ে গেলেও এখনো বাঘে আনা যায়নি ঝাড়খণ্ডের জঙ্গলে প্রবেশ করা বাঘকে। বাঘ কোথায় আছে তা নিয়ে ধোঁয়াশা। ঘন ঘন ডেরা বদলাচ্ছে রয়্যাল বেঙ্গল। আর অন্যদিকে দক্ষিণ 24 পরগনার মইপিঠে অবশেষে কেটেছে বাঘের আতঙ্ক। বাঘের ভয় পিছু ছাড়ছে না পুরুলিয়ার। দিন দশেক আগে একটি বাঘের উপস্থিতি টের পাওয়া যায় ঝাড়খণ্ডের চান্ডিল এলাকায়, কিন্তু এখনো অধরা সে। এলাকা কয়েক কিলোমিটারের মধ্যেই পুরুলিয়া, ফলে বাঘের ভয়ে কাঁটা পুরুলিয়াবাসী। গত 10 দিন ধরে ঝাড়খণ্ডের সরাইকেলা খরসোয়া বন বিভাগের চান্ডিল রেঞ্জ, চৈনপুর, বালিডির জঙ্গল, দলমা রেঞ্জ, চৌকা রেঞ্জ সহ বিভিন্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। ঝাড়খণ্ড বন বিভাগ সূত্রে খবর, বাঘের গলায় রেডিও কলার না থাকায় অবস্থান জানতে সমস্যা হচ্ছে। ঘন ঘন অবস্থান পরিবর্তন করছে বাঘ। বাঘের পায়ের ছাপ দেখে অবস্থান জানতে একাধিক রেঞ্জের জঙ্গল লাগোয়া এলাকায় মোতায়েন রয়েছে বনকর্মীদের টিম। ঝাড়খণ্ডের 135টির বেশি গ্রামে জারি হয়েছে সতর্কতা। বাঘের গতিবিধি জানতে ঘটনাস্থলে পৌঁছেছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার টিম। বাঘের উপর নজরদারির দায়িত্বে রয়েছেন 7-8 জন ডিএফও, পালামৌ টাইগার রিজার্ভের বাঘ বিশেষজ্ঞরা, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন। বাঘের গতিবিধির খোঁজ নিচ্ছেন পুরুলিয়ার বন আধিকারিকরাও। প্রতিদিন রিপোর্ট পাঠানো হচ্ছে রাজ্যের অরণ্য ভবনে। আমরা যা দেখছি তাতে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। এরিয়াটা আমাদের বর্ডার থেকে খুব দূরে নয়, আমরা সতর্ক আছি। আমাদের বলরামপুর, বড়াবাজার আমাদের যে রেঞ্জগুলো আছে তাতে নিয়মিত পেট্রোলিং, রুটিন পেট্রোলিং, খবরাখবর রাখা, পরিস্থিতির উপর নজর রাখা, সেগুলো আমরা করছি। দক্ষিণ 24 পরগনার মইপিঠেও একটি বাঘ দিন কয়েক ধরে লুকোচুরি খেলার পর অবশেষে ফিরে গেল জঙ্গলে। বাঘের পায়ের ছাপ দেখে বিষয়টি বন দফতরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকাবাসী। ওনারা বলছে চলে গেছে, আমরা তো নিচে লেবে দেখিনি। এবার আমরা দেখলে বুঝতে পারবো যে চলে গেছে কি আছে। এবার যদি চলে যায় তারপরে বন দপ্তর এলে তাদেরকে যতটা বলার দরকার যে আমাদের এলাকায় যাতে অশান্তিটা না হয়, বাঘ এইভাবে ক্ষতিগ্রস্ত না করে মানুষের। চলে গেছে কি করে বুঝলেন? দেখছি তো হেঁটে চলে গেছে, হেঁটে গেছে মানে পায়ের ছাপ দেখে হেঁটে নিচে নেমে গেছে। চলতি সপ্তাহে মইপিঠে দুবার বাঘের আতঙ্ক ছড়ায়। সোমবার মইপিঠের কিশোরী মোহনপুরে বাঘের উপস্থিতি টের পান এলাকাবাসী। বুধবার ভোররাতে তাকে জঙ্গলে ফেরত পাঠানো হলেও ফের বৃহস্পতিবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা যায় নগেনাবাদে। বন দপ্তর সূত্রে খবর, শুক্রবার ভোররাতে মাকড়ি নদী পেরিয়ে বাঘ জঙ্গলে চলে গিয়েছে। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র ও দক্ষিণ 24 পরগনা থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।